হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক তোমাদের চ্যানেল কোড ক্রাফটিং। আহ তো আর আজকে যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। আর যেটা করব সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে বা জাভাস্ক্রিপ্টের এই ফ্রেমওয়ার্কটা দিয়ে আমরা দেখব যে কি করে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করা যায়। তো আজকে আমরা কোনো ওয়েবসাইট, কোনো আ ডেটাবেস অ্যাগ্রিগেশন এসবের কিছু দেখব না বা এসব কিছু করছি না, এপিআই বানাচ্ছি না। আজকে সিম্পল আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট কি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারে। তো চলো দেখা যাক। আ তার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে ক্রোমে এবং ক্রোমে গিয়ে তোমরা দেখতেই পারবে আমি খুলে রেখেছি অলরেডি। ইলেকট্রন বলে একটা নাম তোমরা দেখতে পাচ্ছ। হোয়াট ইস ইলেকট্রন? তো আমরা যেটা ইউজ করব জাভাস্ক্রিপ্টে সেটা হচ্ছে ইলেকট্রন জেএস। এবারে এই ইলেকট্রন জেএসটা যখনই আমরা গুগলে টাইপ করছি তো আমরা দেখতে পাচ্ছি যে বলছে ইলেকট্রন বিল্ড ক্রস প্ল্যাটফর্ম ডেস্কটপ অ্যাপস উইথ জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস। কুল একটা ভিডিও হতে চলছে এবং ভালো কিছু শিখতে পারবে। তো আমি যেটা ইউজ করছি এদের যে ডকুমেন্টেশন রয়েছে সেই ডকুমেন্টেশনটা ইউজ করছি। এটা বন্ধ করে দিই। আমি এখান থেকেই খুলছি। তো এখানে বলছে build cross platform desktop apps with JavaScript, HTML, CSS. তো why Electron powered by web, cross platform, open core অনেক কিছু মানে ওপেন সোর্স অ্যাপ্লিকেশন যেহেতু JavaScript। তো স্টেবল আছে, সিকিউর আছে, এক্সটেনসিবল আছে। তো এইসব জিনিসপত্র তোমরা নিজেরাই দেখতে পারবে। আর সিম্পল আমরা এখানে গেট স্টার্ট বাটনে ক্লিক করছি। তো গেট স্টার্ট বাটনে ক্লিক করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ইলেকট্রন বলে একটা সেন্টেন্স আসছে কোয়েশ্চেন মার্ক দিয়ে। তো এখানে বলছে যে ইলেকট্রন জিনিসটা কি? তো বলছে যে ইলেকট্রন জিনিস একটা ফ্রেমওয়ার্ক যেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করা যায় ইউজিং জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল, সিএসএস দিয়ে। এবং এখানে বলেছে যে বাই এমবেডিং ক্রোমিয়াম অ্যান্ড নোড.জেএস ইনটু ইটস বাইনারি। তো বলছে যে এমবেড করা আছে মানে ইলেকট্রন জেএস এর পেছনে এমবেড করা রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, নোড.জেএস রয়েছে। তো এরা পেছনে কাজ করে। তো ইলেকট্রন কি করছে? অ্যালাউস ইউ টু মেইনটেইন ওয়ান জাভাস্ক্রিপ্ট কোড বেস, মানে একটা জাভাস্ক্রিপ্ট কোড বেস মেইনটেইন করতে সাহায্য করে বা অ্যালাউ করে এবং ক্রিয়েট করে কি ক্রস প্ল্যাটফর্ম একটা অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ। দেখো এখানে লেখা আছে ফর উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স। নো নেটিভ ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড, মানে কোনো নেটিভ ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স দরকার নেই। তো ফার্স্টে এখানে যদি দেখি কত কিছু, এখানে অনেক কিছু লেখা আছে গেটিং স্টার্টেড কি করবে, রানিং এক্সাম্পল, তোমরা ফিডেলে গিয়ে চালাতে পারো ইলেকট্রনকে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো সবার আগে আমরা দেখব যে উই রিকমেন্ডেড ইউ, মানে এরাই বলছে যে আমি রিকমেন্ড মানে ইলেকট্রন জাস্ট রিকমেন্ড করছে যে স্টার্ট করা যদি থাকে তুমি এই টিউটোরিয়াল দিয়ে স্টার্ট করতে। কন্ট্রোল চিপে আমি টিউটোরিয়াল বাটনে ক্লিক করলাম, টিউটোরিয়াল লিংকে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এরা অনেক কিছু বলেছে যে কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, কি দরকার এটা ইম্পোর্টেন্ট। তো ইলেকট্রন জেএস কে ইউজ করার আগে কিন্তু তোমাদের কিন্তু নোড.জেএস থাকা দরকার। মেশিনে নোড.জেএস ইনস্টল থাকা দরকার। আর নোড.জেএস ইনস্টলের ভার্শনটা মিনিমাম 16 হলেই হবে। npm ভার্সন 8.7.0 হলেই হবে। তো তারপর দেখতে পাচ্ছ নেক্সট বাটনে বলেছে বিল্ডিং এর ফার্স্ট অ্যাপ। সো সিম্পল, ভেরি সিম্পল। ক্লিক করলাম, করার পরে বলছে যে আ লার্নিং গোলস কিছু দিয়েছে। এগুলো তোমরা নিজেদের মতো পড়ে নিও। আমি যদি যাবো যে আমার কি করতে হবে? তো ১ম এ এরা বলেছে যে, "ভাই ভাই তোমরা একটা ফোল্ডার বানাও।" তো ডেফিনিটলি আমি তো ফোল্ডার আগে থেকে বানিয়ে রেখেছি। তো ইলেকট্রন জাস্ট ডেস্কটপ অ্যাপ বলে আমি একটা ফোল্ডার বানিয়েছি, দেখতে পাচ্ছ। নাম দিয়েছি এটা। এখানে আমরা যাবতীয় যা করার করব। আর এবং চেক করব এখানে কি করতে বলছে। তো বলছে আ ঢুকে যেতে এই ফোল্ডারের মধ্যে সিডি কমান্ড লাইন, বেসিক্যালি কমান্ড লাইন দিয়ে করতে পারো এবং ইউ নো তোমরা যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকো তো বেসিক্যালি আমি উইন্ডোজ প্রেফার করি। আমার উইন্ডোজ খুব ভালো লাগে। তো আমি উইন্ডোজে গিয়ে নরমাল ভাবে ফোল্ডারে গিয়ে আমি ফোল্ডার বানিয়ে নিয়েছি। তারপর ফোল্ডারের ভিতরে ঢুকে আমি VS কোড খুলে নিয়েছি। তো ফার্স্ট যেটা করতে হবে, আমি তো এই পার্টটা করে রেখেছি। তোমরা কমান্ড লাইন দিয়েও করতে পারো। যেখানে তোমরা চাও সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে ড্রাইভে চাও সেটাই করতে পারো। কমান্ড লাইনটা চালাতে পারো এবং তারপরে তোমরা এটুকু মেনেজ করতে পারো। ঠিক আছে? বেসিক্যালি মানে এমন কোনো চাপের বিষয় নেই যে এভাবেই করতে হবে। তোমরা নিজেরা যেভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারো এবং VS কোড যেভাবে খোলো আ ওভাবে করতে পারো। কোনো অসুবিধা নেই। কিন্তু এই কমান্ড লাইন দিয়ে দিয়েছে। তোমরা ইউ নো ডি ড্রাইভে ঢুকে কমান্ড প্রম্পট অন করে এবং সেখানে কমান্ডটা চালিয়ে এই পার্টিকুলার কমান্ডটা চালিয়ে কিন্তু আ তোমরা এই বেসিক যে একটা ইলেকট্রন JS দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যায় সেটা তোমরা করতে পারো। তো npm ইন বলেছে, মানে বলছে যে
তোমার বিষয়ে তো নোট থাকা দরকার। নোট থাকার পরে মানে নোট ইনস্টল হয়ে গেছে তারপরে কি করতে হবে? তারপরে তোমাকে করতে হবে বা ধরে নাও এগুলো সব বন্ধ করে দিই। এগুলো আমাদের দরকার নেই। আমরা জাস্ট টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল ওপেন হও। হ্যাঁ, টার্মিনাল ওপেন হয়ে গেছে। এই যে আমি দেখো আমার ডেটাবেস প্লটিং বলে একটা ফোল্ডার রয়েছে এবং তার উপরে দেখো ইলেকট্রন জেস টেক্সট ফ্যাক্টরি আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি অলরেডি এবং আমি এই ফোল্ডারের ভিতরেই ঢুকেছি। ঠিক আছে? তো এইখানে গিয়ে কি করতে হবে? ফার্স্ট আমরা লিখতে হবে npm init মানে npm টাকে নোডটাকে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে? নোড ইনস্টল থাকা ম্যান্ডেটরি। ঠিক আছে? নোড কিন্তু ইনস্টল রাখতে হবে। এন্টার করলে তো এন্টার করার পর দেখতে পাচ্ছ যে বলছে যে প্যাকেজ নাম্বার কি হবে? তুমি জাস্ট এন্টার করে দাও, ফার্স্ট এন্টার করে দাও, এন্টার করে দাও। এই মুহূর্তে শো দরকার নেই। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট যাই হোক index.js হবে। জাস্ট এন্টার করে বেরিয়ে যাও। অথর বেরিয়ে যাও, কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস করে দাও। ডান। নিউ ভার্সন যাই হোক ওগুলো বাদ দাও। এগুলো যা বলছে নোটিশ এগুলো বাদ দাও আমার কাছে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে প্যাকেজ ডট জেসন বলে কিন্তু একটা জেসন ফাইল ক্রিয়েট হয়েছে এবং তার নাম কিন্তু ইলেকট্রন জেএস ভার্সন ব্লা 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 মেইন ফাইল কি হবে ইন্ডেক্স জেএস হবে এই সব কিছু লেখা আছে। ঠিক আছে? তো আমরা এটাকে পরবর্তীতে এই ফাইলেও কিছু কাজ হবে। এখন নয় কিন্তু পরবর্তীতে। এরপর আমরা চলে যাই কিন্তু আবার হ্যাঁ, ইলেকট্রন জিএস এর ওয়েবসাইটে এবং এখানে বলছে দিস কমান্ড দেখতে পাচ্ছ যে দিস কমান্ড উইল প্রম্পট ইউ টু কনফিগার সাম fields in package.json. There are few rules to follow. ওকে, বলছে few rules to follow. Entry point should be main.js. ওকে, ফাইন। তাহলে কি বলছে? দেখো এন্ট্রি পয়েন্ট শুড বি main.js মানে এই মানেটা কি? যে আমরা যে এখানে package.json যেটা ক্রিয়েট হলো বাই ইউজিং ওই npm init কমান্ডটা, তো বলছে যে মেইন ফাইলটা কিন্তু তুমি বা এন্ট্রি পয়েন্টে কিন্তু তুমি মেইন ডট জেএস করবে। তোমরা কি করবো? মেইন ডট জেএস করে দেবো। আর সিম্পল। ঠিক আছে? করে দিলাম। ব্যাক করলাম। দেখো বলেছে মেইন ডট জেএস। হুম, করে দিয়েছি। অথর লাইসেন্স ডেসক্রিপশন ক্যান বি এনি ভ্যালু। ঠিক আছে? তুমি যা দেবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি বলছে বাট উইল বি নেসেসারি প্যাকেজিং লেটার অন। তো এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে? তো যেটা আমাদের ফার্স্ট দরকার ছিল এন্ট্রি পয়েন্ট শুড বি মানে ওরা বলে দিয়েছে যে ভাই এন্ট্রি পয়েন্ট কিন্তু তোমার মেইন ডট জেএসই হবে। তুমি সেটা কিন্তু করে নিও। তো আমরা করে নিলাম। করে নেওয়ার পরে নিচে চলে আসি। এইবার মেইন জায়গায় চলে আসলাম। এইবার কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট এর যে ইলেকট্রন জেএস ফ্রেমওয়ার্কটা যেটা রয়েছে ওটা কিন্তু আমরা কি করব? আ ইনস্টল করব। তো বেসিক্যালি এখান থেকে তোমরা চাইলে কপি করতে পারো। আর কপি করে নিয়ে তোমরা এখানে গেলে পরে এখানে পেস্ট করতে পারো। তো আমরা এখানে কি করব? npm install electron মাইনাস সে মাইনাস dev এটা আমরা লিখলাম। ওকে? সো এটাই কমান্ড। কি বলছে? প্যাকেজ নো লঙ্গার সাপোর্টেড। ঠিক আছে, এগুলোকে আপাতত বাদ দাও। এগুলো নিয়ে অত টেনশন নিও না। বিকজ এই কমান্ডটা কিন্তু আমরা আ ইলেকট্রন জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাচ্ছি যে এইভাবেই কমান্ডটা লিখতে হবে। ঠিক আছে? ওকে। এটা হয়ে যাওয়ার পরে আমরা কি চেক করব? এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার প্যাকেজ লোকেশনটাকে একবার চেক করব। ঠিক আছে? চেক করার পরে আমরা কি করব? ইলেকট্রন অ্যাপটাকে বা ইলেকট্রন জেএস যে আমরা ইনস্টল করছি সেটাকে আমরা কিন্তু রান করব। ঠিক আছে? ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি ইনস্টল হয়ে গেছে ইলেকট্রন জেএস। ঠিক আছে? এবং ইলেকট্রন জেএসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা আবার প্যাকেজ লোকেশনটা খুলছি। যেরকম ছিল সেরকমই আছে। ঠিক আছে? একটা জিনিস বলে রাখি যে এটা কিন্তু আমরা পুরো ভিডিও বানাচ্ছি। মানে এখানে এটা করতে গিয়ে যা ভুল ত্রুটি যেটাই হবে তোমরা সবই দেখতে পারবে। ঠিক আছে? আহ তারপরে কি করব? আচ্ছা, আমরা চলে যাই going back to package.json। আ এই অফিসিয়াল ওয়েবসাইটে কি দেওয়া আছে সেটা একবার চেক করে নিই। আ ওকে। বলছে যে এখানে কিন্তু এরকম একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হবে। ঠিক আছে? এবং যেখানে ইলেকট্রনের ভার্সন দেওয়া থাকে। তো আমরা যাই দিয়ে দেখছি এই চেঞ্জেসটা কিন্তু হয়েছে। আগে কিন্তু এটা ছিল না। এখানে একটা দেখতে পাচ্ছ ডিপেন্ডেন্সি মানে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিস কথা বলছে এখানে। সেখানে কিন্তু ইলেকট্রন বলে একটা নতুন কি বলবো আ লাইব্রেরি বা প্যাকেজ ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তার মানে আমরা বুঝে গেছি যে আ এই জাভাস্ক্রিপ্ট এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ইলেকট্রন JS ইনস্টল আছে। ঠিক আছে? নেক্সট আবার আমরা ব্যাক করি। অফিসিয়াল ওয়েবসাইটে গিট ইগনোর বলেছে এসব আমাদের এখন দরকার নেই। গিট আমরা তো ইউজ করছি না এই মুহূর্তে। অ্যান্ড এখানে যেটা বলছে যে বিফোর ক্রিয়েটিং ফার্স্ট ইলেকট্রন অ্যাপ ইউ উইল ফার্স্ট ইউজ আ ট্রাইবাল
tribal scripts to ensure your main process entry point is configured correctly. তো বলছে যে তুমি চেক করো মেন্টর চেসটা ঠিকঠাক কাজ করেছে কিনা, কাজ করছে কিনা। তো তুমি একটা মেন্টর চেস ফাইল বানাবো এবং বানিয়ে নিয়ে তার মধ্যে কিছু লাইনে কোড লিখবো। একটা লাইন কোড লিখবো। সেটাও এরা দিয়ে দিয়েছে। তো আমি কিচ্ছু করছি না, জাস্ট কপি করছি এখান থেকে কনসোল লগটাকে এবং ভিএস করে যাচ্ছি এবং ভিএস করে গিয়ে আমরা কিন্তু এখানে সিম্পল লিখছি মেইন ডট জেএস। কোথায় বানালাম? আমি তো রুট ফোল্ডারে বানালাম। এখানে বানানোর পরে আমি জাস্ট পেস্ট করছি কনসোল জেএস। হ্যালো ফ্রম ইলেকট্রন, হ্যালো ফ্রম ইলেকট্রনটাকে চেঞ্জ করে আমরা বলছি কোড ক্র্যাকড। ঠিক আছে? অ্যান্ড ওকে সরি অ্যান্ড সেভ। ফাইন। করে দিলাম। করে দেওয়ার পরে কি করছি? করে দেওয়ার পরে আমরা চলে আসি package.json আবার আপনাদের দেখতে বলছে বিকজ electron main process is a node.js runtime. তো বেসিক্যালি মেইন প্রসেসটা কি? node.js এর runtime। মানে electron.js এর মেইন প্রসেসটা হচ্ছে node.js এর runtime. You can execute arbitrary node.js code with the electron command. You can even use REPL. ঠিক আছে, অনেক কিছুই বলেছে। আমরা তো কিছু করবো না। ডিরেক্ট আমরা এখানে চেক করবো যে ভাই কি করতে হবে। ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে সেখানে এটা করতে হবে। জাস্ট এটাকে আমরা কপি করছি। হুম? ব্যাক করছি। কপি করার পরে আমরা চলে যাচ্ছি। কোথায় যাবো? আচ্ছা, কপি করার পরে এখানে চলে আসছি। এখানে চলে আসার পরে আমরা জাস্ট কি করব? আমরা কপিটা কি করলাম? আমরা এখানে প্যাকেজ.json এ চলে আসবো। আসার পরে স্ক্রিপ্টের এখানে গিয়ে আমরা স্টার্ট লিখবো এবং নিচে যেই টেস্ট ফেস্ট লেখা ছিল এগুলোকে সরিয়ে নেবো। সিম্পল। ফাইন। ওকে? ভেরি গুড। নাও আবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, electron.js এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। অ্যান্ড এখানে এসে কিন্তু আমরা দেখবো যে এবার কি বলছে? এবার বলছে যে তুমি npm রান স্টার্ট করো। ঠিক আছে? Node.js যারা কাজ করেছো বা জাভাস্ক্রিপ্টে React যারা কাজ করেছো তারা জানো এই কমান্ডটা সম্বন্ধে। আর যদি না জানো কোনো অসুবিধা নেই। তোমরা সিম্পল electron.js শিখছো। electron.js টাকে রান করতে গেলে এই কমান্ডটা ইউজ করতে হয় npm রান স্টার্ট। স্টার্ট কেন? বিকজ কিন্তু স্টার্ট এই কারণেই আমরা কিন্তু এখানে লিখেছি স্টার্ট। ঠিক আছে? তো আমরা সিম্পল লিখবো npm রান করো। স কাকে রান করবো? electron.js টাকে রান করো। এই যে electron.js রান করো। electron.js এর আ electron.js এর কিটা কি? কিটা হচ্ছে স্টার্ট। সো সিম্পল লিখবো npm রান স্টার্ট। এন্টার মারবো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হ্যালো ফ্রম কোডক্রাফট এবং এটা বুঝতে পারছি না। এই এডিটর বুঝতে পারছি না যে এটা কি দেওয়া আছে। তো তাই জন্য আমরা যদি এখানে সরিয়ে দিই এটাকে আ ওকে হ্যালো ফ্রম কোডক্রাফট ওয়েলকাম টু electron.js learning. ওকে? সেভ করছি, কন্ট্রোল সি করছি, সিরিজ করছি, আবার রান করছি। দেখো হ্যালো ফ্রম কোডক্রাফট অ্যান্ড ওয়েলকাম টু electron.js learning. তো বুঝতে পারছি যে একটা electron.js কিভাবে কাজ করে। এবার এটা তো নরমাল একটা কমান্ড লাইন, ইউ নো কমান্ড লাইন একটা অ্যাপ্লিকেশন। এবার যে আমি কমান্ড টাইপ করছি কমান্ডের মধ্যে মানে এই টার্মিনালের মধ্যেই আমি আউটপুট দেখতে পাচ্ছি। কোথায় ডেস্কটপ অ্যাপ্লিকেশনের উদাহরণ আমরা নোটপ্যাড বলতে পারি যে নোটপ্যাড একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন উদাহরণ। বাট এদের কমান্ড লাইনে চলছে। ওকে, হবে আস্তে। ওকে। সো এবার আমরা আবার আ electron.js এর অফিসিয়াল ওয়েবসাইটে আসি এবং আসার পরে দেখতে পাচ্ছি যে বলছে যে কংগ্রাচুলেশন তুমি ফার্স্ট লাইন অফ কোড লিখেছো ইলেকট্রন এ এবং এক্সিকিউট করেছো ভালোভাবে। ঠিক আছে? এবার বলছে নাও উই উইল লার্ন হাউ টু ক্রিয়েট ইউজার ইন্টারফেস। তো বেসিক্যালি আই মিন ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে কি? মানে আমরা ভিজুয়ালি কিছু দেখতে পাবো। মতলব ইউজার ইন্টারেকশন হবে। ইউজার ইন্টারেক্ট করতে পারবে। লাইক একটা উইন্ডো খুলবে। হ্যাঁ? তো সেসবও আস্তে হবে। এবার সেই উইন্ডো যেগুলো আজকে বলছি মানে উইন্ডো খুলবে, আমরা ইন্টারেক্ট করতে হবে সেসব কিন্তু HTML দিয়ে করবো। পাতিয়ে HTML দিয়ে করবো। এবার কিভাবে করবো? তার জন্য দরকার কিন্তু ব্রাউজার উইন্ডো। ঠিক আছে? এবার ব্রাউজার উইন্ডো কিন্তু তোমার এই ইলেকট্রনেরই একটা মডিউল বলতে পারো। একটা মডিউল, যে মডিউলটাকে আমরা ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পরে আমরা HTML একটা ফাইল বানাবো। HTML ফাইলটা কিন্তু আমরা লোড করবো। দেখেন, চলো দেখি কিভাবে করা যায়। তো এখানে সিম্পল একটা index.html বানানোর কথা বলেছি। এটাও ফোল্ডারে বানানোর কথা বলেছি। আমি বেশি কিছু লিখবো না, জাস্ট আমি কপি করবো। কপি পেস্টই কাজ চালাচ্ছি। অ্যান্ড এখানে যাবো। গিয়ে এখানে বাইরে ক্লিক করবো। আবার লিখবো index.html একটা ফাইল বানালাম এবং যেই কোডটা আমি কপি করেছিলাম সেটাই আমি এখানে পেস্ট করলাম। কিছু চেঞ্জ করছি না। হ্যালো ফ্রম ইলেকট্রন রেন্ডার টাইটেল দিয়েছে। আর হ্যালো ফ্রম এখানে দিয়ে আমি দিচ্ছি কোড ক্র্যাকড। ফাইন। কোড ক্র্যাকড। ওকে, সেভ। ফাইন। দেন আমরা আবার ব্যাক করছি। ব্যাক করে আমরা দেখছি যে কি বলছে? নাও দ্যাট ইউ হ্যাভ আ ওয়েব পেজ ইউ ক্যান লোড ইট। আমি বললাম যে আমরা লোড করব। ঠিক আছে? আ লোড ইট ইনটু আ ইলেকট্রন ব্রাউজার উইন্ডো। ঠিক আছে? এই যে index.html পেজটা বানাচ্ছি, এই পেজটাকে আমরা ইলেকট্রনের একটা মডিউল রয়েছে ব্রাউজার উইন্ডো। সেই ব্রাউজার উইন্ডোর মধ্যে পাস করবো বা দেবো বা কিছু একটা করবো। ঠিক আছে? কিভাবে করবো সেটা দেখছি। হুম?
এবার আমরা কি করছি? main.js এর উপর বেসিক্যালি কি করতে বলছে? main.js কিন্তু কিচ্ছু করতে বলছে না। এরা দিয়ে রেখেছে যে ভাই কিভাবে করতে হবে। তো সিম্পল আমরা main.js এ কি করব? অ্যাপ এবং ব্রাউজার উইন্ডো নিব। কোত্থেকে নিব? ইলেকট্রন বললাম। তো অ্যাপ এবং ব্রাউজার উইন্ডো কিন্তু এই electron.js এর একটা মডেল, ২ টো মডেল। এই ২ টো মডেল আমাদের দরকার। তো সিম্পল ফার্স্ট লাইন পুরো কোডটা কপি করছি না। আমি জাস্ট এটাকে কপি করছি। 1 বাই 1 কপি করছি যাতে সুবিধা হয়। main.js এ গেলাম। এই লগটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে দিলাম এবং লিখছি const app require electron const app and browser window হুম? require electron.js মানে ইলেকট্রন থেকে তুমি অ্যাপ এবং ব্রাউজার উইন্ডোটাকে নাও। দিলাম। খুব ভালো কথা। নেওয়ার পর কি করব? নেওয়ার পর বলছে যে এবার একটা তুমি reusable ফাংশন বানাও। তো এই যে ফাংশনটা রয়েছে একটা reusable ফাংশন বানাতে বলেছি। ভেরি সিম্পল। তো এখানে reusable ফাংশন মানে হচ্ছে create window এবং create window এর মধ্যে কি করেছে? এই যে ব্রাউজার উইন্ডো রয়েছে তার একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করেছে। ঠিক আছে? নিউ ব্রাউজার উইন্ডো তার মধ্যে কি দিয়েছে? উইথ দিয়েছে এবং হাইট দিয়েছে। ঠিক আছে? ভেরি গুড। তারপরে কি দিয়েছে? win.load ফাইল মানে উইন বলতে কি? উইন বলতে এই ব্রাউজার উইন্ডো। ব্রাউজার উইন্ডোর মধ্যে লোড করো কোন ফাইলটাকে? index.html ফাইলটাকে লোড করো। ভেরি সিম্পল। আ আমি লিখি const আমি কি লিখবো? const create window বলে একটা ফাংশন বানাচ্ছি। হুম, অ্যারো ফাংশন ইউজ করছি। ওকে? তো এখানে কি বলছে? এই দেখো সাজেশন করছে যে const win এবং আমি এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে উইথ অ্যান্ড হাইট লিখবে। কেন? কারণ হচ্ছে তুমি যদি যেকোনো একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখো তার একটা উইডথ হয় এবং তার একটা হাইট হয়। তো বেসিক্যালি উইডথ 800 600 বাকি আমার কিছু দরকার নেই এখানে আপাতত। ঠিক আছে? এখান থেকে বেরোলাম। বেরিয়ে আমরা কি লিখবো? যে win ডট লোড ফাইল এবং লোড ফাইলের মধ্যে index.html টাকে পাস করে দিব। ঠিক? ফাইন। ভেরি গুড। কিন্তু এটুকু মানে কি? এটুকু মানে কিন্তু আমরা জাস্ট এখানে আমরা লিখতে পারি যে আ আমরা আ উইন্ডো ক্রিয়েট করলাম। ঠিক? তার মানে এই নিচের লাইন অফ কোড গুলো কিন্তু কি হেল্প করছে? উইন্ডো ক্রিয়েট করতে হেল্প করছে। আচ্ছা, অ্যান্ড উম লোড লোড index.html ফাইল ইন্টু 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 দ্য উইন্ডো। ওকে? ক্লিয়ার? ভেরি গুড। নাও এবার আমরা ব্যাক করি আবার। আ ওকে। নাও আবার আমরা ব্যাক করলাম। লেফট-হ্যান্ড জেএসএর অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে কি বলছে? যে ভাই তুমি যে অ্যাপটা ইউজ করেছো কখন কাজে লাগবে? ঠিক আছে? অ্যাপটা তখনই কাজে লাগবে যে আমার অ্যাপটা যখন মানে আমি কখন এই ব্রাউজার সরি কখন এই আ ডেস্কটপ অ্যাপ বা এই উইন্ডোটাকে বা ব্রাউজার উইন্ডোটাকে কখন আমি আ দেখতে চাই। যখন আমার অ্যাপটা রেডি আছে তখনই আমি আমার যে উইন্ডোটা রয়েছে বা ডেস্কটপ অ্যাপটা রয়েছে সেই ডেস্কটপের ওই উইন্ডোটাকে কিন্তু আমরা তখন দেখতে চাই। তার মানে এখানে সেজন্য লেখা হচ্ছে যে অ্যাপ when ready then create window ফাংশন কল করো। ঠিক? তো সেভাবেই আমরা কি করব? এখান থেকে চলে যাব। এখানে আমরা লিখব যে অ্যাপ ডট when ready is a function আচ্ছা যখন রেডি হবে তখন কি করব? দেন তখন কি করব? তখন একটা কলব্যাক ফাংশন চালাচ্ছি। কলব্যাক ফাংশনের মধ্যে আমরা লিখব কি? আ সে হচ্ছে আমরা এখানে কি করব? এখানে কল করে দাও আ ক্রিয়েট উইন্ডো ফাংশনটা। ঠিক আছে? ওকে। এবং শেষে ক্রিয়েট উইন্ডো ফাংশনালে কল করলাম। সেন্ড করলাম। সেন্ড করার পরে আমরা কি করব? আমরা আবার একবার চেক করব যে এরপরে কি করতে বলছে। এরপরে দেখো আ বলছে ইম্পোর্টিং মডিউল। দেখো এই যে বললাম আমি মডিউল, এই দুটো মডিউল বলা হয় ইলেকট্রনের। ঠিক আছে? অ্যাপ কি বলছে? which controls your application event life cycle আর ব্রাউজার উইন্ডো কি বলছে? যে which creates and manage the app window বেসিক্যালি অ্যাপ্লিকেশনের উইন্ডোটাকে ক্রিয়েট করে এবং এটাকে ম্যানেজ করে। অ্যাপ কি করে? কন্ট্রোল করে অ্যাপ্লিকেশনের যে ইভেন্ট লাইফ সাইকেল আছে সেই ইভেন্ট লাইফ সাইকেলটাকেও হ্যান্ডেল করে। ব্যাস এতটুকুই। আবার আমরা ব্যাক করে একটু ভিএস করে ব্যাক করে এটাকে বন্ধ করো, সিএলএস করো। আবার লিখো যে npm স্টার্ট এন্টার করব। লেটস সি ব্যাস বুম! দেখতে পাচ্ছ? জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা খুব সুন্দর নয়। বাট একটা বেসিক কিন্তু আমরা একটা নোটপ্যাড টাইপের কিন্তু একটা অ্যাপ্লিকেশন। দেখতে নোটপ্যাড টাইপের কেন বলছি? কারণ এই ফাইল আছে, এডিট হ্যানা-ত্যানা সবই আছে। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ যে হ্যালো ফ্রম গুডক্রাফট আর উপরে কিন্তু টাইটেলটা দেখতে পাচ্ছ যে আ হ্যালো ফ্রম ইলেকট্রন রেন্ডারার অ্যান্ড হ্যালো ফ্রম গুডক্রাফট। দেখতে পাচ্ছ মোট কথা আমরা কিন্তু একটা উইন্ডো ক্রিয়েট করতে পেরেছি। দেখো এই উইন্ডোটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছি। ক্লিয়ার? কেটে দিলে পরে না এখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে? আবার আমরা একটা টেস্ট করি। আ npm run স্টার এন্টার এন্ড বুম! হ্যালো ফ্রম কোডক্রাফট। তো
আমরা একটা বেসিক, ভেরি বেসিক অ্যান্ড ভেরি স্মল কিন্তু একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারলাম ইউজিং জাভাস্ক্রিপ্ট। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কি করে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যার নামে ইলেকট্রন সেটাতে একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন সরি উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো যাবে এবং বিল্ড করা যায়। তো এটাই ছিল ভেরি বেসিক এবং তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা ইলেকট্রন জেএস এর আরো সিরিজ বা আরো ভিডিও দেখতে চাও বা শেখার ইচ্ছা আছে। তো ডেফিনিটলি আমাকে কমেন্টে জানিও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ডেফিনিটলি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমি আরো কি বলবো আরো ইন্টারেস্টেড হবো নতুন নতুন ভিডিও নতুন নতুন টেকনিক্যাল স্ট্যাক নিয়ে আসার। এবং এই ইলেকট্রন জেএস সম্বন্ধে যদি তোমাদের আরো শিক্ষার থাকে তাহলে আমি একটা সিরিজ বানাবো। তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা, কেমন লাগলো তোমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানিয়ে। অ্যান্ড তোমরা যদি আরো ইলেকট্রন জেএস এর ব্যাপারে জানতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানিও। তো আমি তোমাদের জন্য একটা সিরিজ আনবো ইলেকট্রন জেএস এর উপর বেস করে। অ্যান্ড ব্যাস এইটুকুই।